অপুকে আমি হারিয়ে ফেলেছি নাগরিক শর্তে। জানি না কোথায় আছে, কেমন আছে। শুধু শুনেছি আছে সে শহরে কোনো। ধীরে ধীরে সময় মুছে দিয়েছে গ্রামের জল, হাওয়া, সোদামাটির গন্ধ, শুষ্নী শাক, কলকে, কলমিলতা। হারিয়ে গেছে আম কাঁঠালের বন, বাঁশবাগান, শহুরে আমোদ ব্যস্ততা ও যানবাহনের ভিড়ে। দারিদ্র আজ অতীত, প্রাচুর্য ভরেছে দুই হাত। এখানে অপুর জায়গা নেই, এখানে অপুকে থাকতে নেই। অপুরা বাঁচতে পারে না এখানে। শহর ছাড়িয়ে গ্রামের পথে হাঁটতে হাঁটতে হঠাৎ একদিন দেখি খালি গায়ে খালি পায়ে খাটো ধুতি পরে দাঁড়িয়ে আছে অপু। আমি বললাম, কিরে অপু, কোথায় ছিলি এতদিন? তুমিই তো পাঠিয়েছ নির্বাসনে। আমি? তুমিই তো ভেঙে ফেলেছ আমাটির ভেপু নিদারুণ অবজ্ঞায়। তুমিই তো কেটে ফেলেছ যত বইচি ফল আর শিয়াকুলের বন। আমায় নিশ্চিন্দিপুরে নিয়ে যেতে পারিস অপু? কেন পারবো না? তোমায় আমি ট্রেন দেখাতেও পারি। ট্রেন আসছে, ট্রেন আসছে, উড়ছে ধোঁয়া, কু ছিকছিক ছিকছিক ছিকছিক। অপুর হাত ধরে আমি এলাম রেল লাইনের কাছে। অপুর মতো একই বিস্ময়ে ভাবতে থাকি, কিভাবে রেলগাড়ি যায় ওই দুটি লোহার পাতের উপর দিয়ে। নিশ্চিন্দিপুরের পথ ধরতেই আবির্ভূত হলেন স্বয়ং বিভূতিভূষণ। বললেন, চলো, আমিও তোমাদের সঙ্গে যাব। নিশ্চিন্দিপুরে দাঁড়িয়ে আছি তিনজন, আসলে দুজন, নাকি একজন। বদলে গেছে, পাল্টে গেছে সব। পুকুর, ডোবা, বাগান, সর্ষে ক্ষেত, পথ ঘাট, মানুষ। হারিয়ে গেছে দুর্গা, হরিহর, দুর্গা দালান। শুধু চৌকাটে দাঁড়িয়ে আছে সর্বজয়া। তার দু চোখ ভর্তি জল, তার ম্লান মুখে অপাপ বিদ্ধ মায়া, তার রংচটা আঁচলে আজও অম্লান ভালোবাসা। অপু বলল, আমায় দুটি খেতে দেবে? কতদিন তোমার হাতে খাইনি মাগো।